Nakhare saguno bedare ma se tera kansana mato di sompera ego nehor johar nijang natang tingpe সালাম গো জোহার আপনারা সবাইকে আমরা সাগুন সারা জোহার জানাই হোর্ডিং থেকে দুলড় জানাই আমাদের এই সভাতে যোগদান করার জন্য সবাইকে আরেকবার বাই বাই বা সাগুন সারা ভুলসাই জোহার জানাই তারে ফিরি কো বঙ্গা বুরু কো आदि हबड़म को सौता सुसरी को फुलगरिया को तारे धीरी को बोंगापुरु को एगो लेहर जोहर निजन तांग तिंग पे jalpe ihar tabon pe buj rela okto seter kana tihin oka lagi bon node bon jawra kana abo judi abo hok kaidar babon puja judi bon fasla hajoa tahle adi marang khajor bon khajoa sagun nakhada re ma sagun beda re ma sagun nakhada re ma sagun beda re ma setera kansana mato di sompera ego nehor johar nijana tangati pe ego nehor johar nijana tangati pe jahan god tundar tamak mela bahar ko rui pe guda pe ekdom na rui pe tal ka sagun nakhada re ma sagun beda re ma sagun nakhada re ma sagun beda re ma se mera kansana mato di sompera ego nehor johar nijana tangati pe ego nehor johar nijana tangati pe आदि हबड़म को फुलगरिया को सौदा सुसरी को सौदा दुलड़ी को तारे धीरी को बोंगापुरु को एगो nehor johar nijana tangati pe ego nehor johar nijana tangati pe ale disom baba ajodia buru situ kano mission bali dunguri ale disom baba ajodia buru situ kano mission bali dunguri indonore dekhata jela purulia poschimi bangla nehor johar nijana tangati pe 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 salam ko hulsai johar Halo Cik, salam komik sahut berserengan, jahat tidak melakona. Yang bida lain ini menda, salam harga pepada yang sereng ko. Pepul lain kon mena, apa gitu right pe. Marang buru joy menabo,
মিট ঘরেতে তাড়ামাবো আবে তো পেমেন্ট দেবন তিঙ্গুনা দিবসী বীর হোক দেবন তিঙ্গুনা দিবসী নো লাইনটা পেমেন্ট সালাম কমেন্ট पे মচা কিন্তু গালু पे কুলুপ দহকা নো মচা তিং নো মচা বো বন্ধ কা কান দেখে তো নো হাল হুই কান দব শহর বাজার অফিস আদালত রে মাস্টার ডাক্তার সাউতে সাহেব কো সাউতে কথা বব রোড দাঁড়িতে একদম বোকা বোকা মেনাল কা হইও না ফুরগাল দিসম রে রোড হইও ভুল হোক ভালো রোড দি হইও মারাংপুরু জয় মেলাব আর মিদ ঘরেতে তাড়ামাব বাইরি হেলের কাতে আপন বাইরি হেলের কাতে আপন দুঃখ তোমা বললেনি দেবন্তি গুণাদিবাসী বীর দেবন্তি গুণাদিবাসী বীর হো দেবন্তি গুণাদিবাসী বীর সালাম করতি কে খায় বাপে মেন লড়কা তাল রে দেবন্তি গুণাদিবাসী বীর হো দেবন্তি গুণাদিবাসী বীর দেবন্তি গুণাদিবাসী বীর হো দেবন্তি গুণাদিবাসী বীর মারাংপুর জয় মেলাব মিদ ঘরেতে তাড়ামাব বাইরি হেলের কাতে আপন দুঃখ তোমা বললেনি দেবন্তি গুণাদিবাসী বীর দেবন্তি গুণাদিবাসী বীর হো দেবন্তি গুণাদিবাসী বীর এইভাবে খাইয়ে না কিন্তু সমর্থন ভাবে সমর্থন না যত রাতি খাইবে যত কম দেবন্তি গুণাদিবাসী বীর হো দেবন্তি গুণাদিবাসী বীর বেলা বাবন গাডা মোডো ভাতা বাবন খানা ডোডা বেলা বাবন গাডা মোড গোডা ভিটা ভাতা বাবন খানা ডোডা বীর গুরু জাগাতে পয়সা বন লাগি দেবন্তি গুণাদিবাসী বীর দেবন্তি গুণাদিবাসী বীর হো দেবন্তি গুণাদিবাসী বীর দেবন্তি গুণাদিবাসী বীর হো দেবন্তি গুণাদিবাসী বীর ধর্ম পেরে জাকিয়াতে ধর্ম পেরে জিয়াতে ধর্ম পেরে আকিলাতে ধর্ম পেরে জিয়াতে এতম কয়ে কয়ো কাতে মনে আপন পাবন দেবন্তি গুণাদিবাসী বীর দেবন্তি গুণাদিবাসী বীর হো দেবন্তি গুণাদিবাসী বীর দেবন্তি গুণাদিবাসী বীর হো দেবন্তি গুণাদিবাসী বীর ভারতায় কোড়াম তো নুকু লাগি মামায়া গীতি হাপে কাতে ওতে তিত বাবন বাবন ফির দেবন্তি গুণাদিবাসী বীর দেবন্তি গুণাদিবাসী বীর হো দেবন্তি গুণাদিবাসী বীর দেবন্তি গুণাদিবাসী বীর হো দেবন্তি গুণাদিবাসী বীর সালাম কো কিন্তু ব্যান হই তব না বাবন অভ্যাস লেখায় উপায় বানুয়া মা আরোহণ নডে বন আজম पे कालज को गालमारा को मौज दे सलाम को फुल साइज जोहार অনেক অনেক ধন্যবাদ নরেন হাসদাকে। তিনি শুধু সঙ্গীত শিল্পী নন, আমরা হয়তো সবাই কম বেশি জানি সঙ্গীত শিল্পীর পাশাপাশি উনি কিন্তু বেশ সমাজ দরদি তথা সমাজ সুসারিয়ার। তাই আজকের এই আহ্বায়ক কমিটির মঞ্চ থেকে ওনাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ। ফ্যাকেস্টি সার্টিফিকেটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ফ্যাকেস্টি সার্টিফিকেটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আদিবাসীদের দিক থেকে এগিয়ে থাকা কোনো আদিবাসীকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যায় না, যাবে না। আর্থসামাজিক দিক থেকে এগিয়ে থাকা কোনো আদিবাসীকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যায় না, যাবে না।
চুয়াড়া সাঁওতাল বিদ্রোহের ইতিহাস বিকৃতি করা যায় না, যাবে না। চুয়াড়া সাঁওতাল বিদ্রোহের ইতিহাস বিকৃতি করা যায় না, যাবে না। প্রশাসনিক চাপ সৃষ্টি করে এসটি হওয়া যায় না, যাবে না। প্রশাসনিক চাপ সৃষ্টি করে এসটি হওয়া যায় না, যাবে না। সমস্ত আদিবাসী সংগঠন দিচ্ছে ডাক প্যাকেজ তিনি বাচ্চাম। সমস্ত আদিবাসী সংগঠন দিচ্ছে ডাক প্যাকেজ তিনি বাচ্চাম। বন্ধ হওয়া আদিবাসী হোস্টেলগুলো অবিলম্বে চালু করতে হবে। বনাধিকার আইন 2006 এর যথাযথ প্রয়োগ করতে হবে। বনাধিকার আইন 2006 এর যথাযথ প্রয়োগ করতে হবে। বন জঙ্গল বন্য প্রাণীকে ধ্বংস করে ঠুডা প্রজেক্ট করা চলছে না, চলবে না। বন জঙ্গল বন্য প্রাণীকে ধ্বংস করে ঠুডা প্রজেক্ট করা চলছে না, চলবে না। যথাযথ স্থানে অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989 প্রয়োগ করতে হবে। দিকে দিকে শোষণ অত্যাচার বঞ্চনার প্রতিবাদে সমস্ত আদিবাসী সংগঠন এক হও। দিকে দিকে শোষণ অত্যাচার বঞ্চনার প্রতিবাদে সমস্ত আদিবাসী সংগঠন এক হও। আদিবাসী ছাত্রছাত্রীদের বৃত্তি যথাসময়ে প্রদান করতে হবে। আদিবাসী ছাত্রছাত্রীদের বৃত্তি যথাসময়ে প্রদান করতে হবে। উন্নয়নের নামে আদিবাসী উচ্ছেদ মানছি না, মানবো না। উন্নয়নের নামে আদিবাসী উচ্ছেদ মানছি না, মানবো না। বৃহত্তর স্বার্থে সমস্ত আদিবাসী সংগঠন এক হোক। বিরসা মুন্ডা জিতপুর, ফুলো জানো জিতপুর, সিধু কানো জিতপুর, চুয়ার বিদ্রোহের মহানায়ক লোকনাথ সিং জিতপুর, জিতপালয় জিতপুর, বিদ্দিল বাবা দিলকো জিতপুর। মিথ্যা মামলায় আদিবাসী দমনের দাবি স্বপ্ন পূরণ হবে না, হবে না। আদিবাসী প্রকৃতি পূজারী তাই প্রকৃতি বাঁচাতে আদিবাসীরা লড়ছে, লড়বে। আদিবাসীরা প্রকৃতি পূজারী তাই প্রকৃতিকে বাঁচাতে আদিবাসীরা লড়ছে, লড়বে। সরকারি আমলা ও আদিবাসীদের নির্যাতনকারী শোষণকারী সরকার তুমি সাবধান। সরকারি আমলা ও আদিবাসী নির্যাতনকারী শোষণকারী সরকার তুমি সাবধান। যে কোনো ধরনের উচ্ছেদের বিরুদ্ধে আদিবাসীরা লড়ছে, লড়বে। উন্নয়নের নামে আদিবাসী উচ্ছেদ মানছি না, মানবো না। উন্নয়নের নামে আদিবাসী উচ্ছেদ মানছি না, মানবো না। বন্ধ হওয়া আদিবাসী হোস্টেলগুলো অবিলম্বে চালু করতে হবে। বনাধিকার আইন 2006 এর প্রয়োগ যথাযথ করতে হবে। আদিবাসী ছাত্রছাত্রীদের বৃত্তি যথাসময়ে প্রদান করতে হবে। এরপরে আমরা মঞ্চের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমরা মঞ্চে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। আজকের আমাদের এই যে বিক্ষোভ সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশের মূল আহ্বায়ক তথা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা কমিটির সভাপতি সদন কুমার সরেনকে অনুরোধ করব আজকের এই সভার বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের যে সমস্ত সমাজ দরদী, ভাতৃ দরদী মা বোনেরা এসেছেন তাদের উদ্দেশ্যে উদ্বোধনী ভাষণ পেশ করার জন্য। হ্যাঁ, আরেকটা বিশেষ ঘোষণা, ডি বক্সের মধ্যে দয়া করে কেউ প্রবেশ করবেন না। আমাদের ডি বক্স যেটা করা আছে, মঞ্চের সামনে যে আসনটা করা হচ্ছে সেটা সংরক্ষিত আসন, তাই সবাইকে অনুরোধ করব আপনারা অযথা ডি বক্সে প্রবেশ করবেন না। জোহার। আজকে এই বিক্ষোভ সমাবেশে দূর দূরান্ত থেকে যারা এসেছেন সমস্ত আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এমনকি প্রতিবেশী রাজ্যের থেকেও যারা এসেছেন সকল সহযোদ্ধাদের প্রতি আমার পুরুলিয়া সমন্বয় আদিবাসী মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি থেকে উলসাই জোহার আর উলগুলান জোহার জানাই। আমাদের এখানে রাজ্য নেতৃত্ব আছেন, অন্য রাজ্যের নেতৃত্বটা আছেন। আমি আর বেশি কথা না বলে আমি আমার সঞ্চালকের হাতে আমার মাইক্রোফোনটা তুলে দিচ্ছি।
সবাইকে উলসায় জোহার, উলগুলান জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জোহার। ধন্যবাদ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা কমিটির সভাপতি মহাশয়কে। ইতিমধ্যেই আমরা মঞ্চে পেয়েছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির চেয়ারপারসন বালকরাম সরেন মহাশয়কে। বালকরাম সরেন মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ রাখছি। একটু ক্ষমা চেয়ে নেব সমস্ত আদিবাসী সংগঠনের কাছেই। আমাদের অনুষ্ঠান সূচি শুরু হওয়ার কথা 11:30টায়, ইতিমধ্যেই 12:30টা পার হয়ে গেছে। তাই আমরা যেহেতু বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা আছি, তাদের কথা, তাদের সময়ের কথা মাথায় রেখে অনুরোধ রাখবো আপনারা আপনাদের বক্তব্য সংক্ষিপ্ত করবেন। দেখবেন বক্তব্য যেন 12 মিনিট থেকে 10 থেকে 12 মিনিটের বেশি না হয়। ধন্যবাদ। আর একটা ঘোষণা, মঞ্চে অযথা কেউ ভিড় করবেন না। আমি আগেও বলছি, আবারও বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মঞ্চে জায়গা খুবই কম, তাই সবাইকে হয়তো বসতে দিতে পারবো না। কেউ কিছু মনে করবেন না, দয়া করে মঞ্চে অযথা ভিড় করবেন না। জোহার। আজকে বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আদিবাসী ভাই বোনরা, মা বোনরা এসছেন, বুদ্ধিজীবীরা, ছাত্র, সমস্ত যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এবং সমগ্র পুরুলিয়া জেলা থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং হুলসের জোহার জানাই। বন্ধুগণ, আপনারা জানেন আজকে পশ্চিম বাংলার আদিবাসী কি একটা চরম সংকটের মধ্যে অবস্থান করছি। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন পশ্চিম বাংলায় আজকে হাজার হাজার ফেক সার্টিফিকেট এখানে তৈরি করা হয়েছে। যে সংরক্ষণ কেবলমাত্র আদিবাসীদের জন্য সংরক্ষিত ছিল, যেটা সাংবিধানিক ভাবে আমাদের আইন দেওয়া হয়েছে, সেই সংরক্ষণ আজকে আমরা হাজার হাজার ও আদিবাসী সেই সংরক্ষণের মধ্যে থাবা বসাচ্ছে। যে সংরক্ষণের মাধ্যমে ভারতবর্ষের সরকার আমাদেরকে উন্নয়ন করার জন্য আর্থিকভাবে, সামাজিকভাবে, সেইখানে আমরা এই প্রোগ্রামটা সম্পূর্ণ ব্যাহত হতে চলেছে। বন্ধু, আজকে যদি আমাদের এই সংরক্ষণের যে সুবিধা দেওয়া হয়েছিল আইনত ভাবে, সেই সংরক্ষণের আজকে আদিবাসীর হাতে সব দেওয়া হয়েছে। সুতরাং বন্ধুগণ, বুঝতে পারছেন যে সামান্য আশা নিয়ে আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছি দু একটা কাজের পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য, সেখানে কিন্তু আজকে সত্যিকারের যারা আদিবাসী তারা কোনোদিন সেই জায়গায় পৌঁছাতে পারবে না। বন্ধু, বুঝতেই পারছেন এই কার্যকলাপটা হচ্ছে একমাত্র এখানকার প্রশাসনিক, এখানকার সরকার সম্পূর্ণ এর পেছনে মদত আছে। আজকে হাজার হাজার ভুয়ো আদিবাসী সৃষ্টি হলো কি করে? এটা তো এরকম হওয়ার কথা ছিল না। সুতরাং বুঝতেই পারছেন এখানে প্রশাসনিক বা সরকারের মদত না থাকলে এইভাবে কখনো ভুয়ো আদিবাসী সৃষ্টি হতে পারে না। অপরদিকে আরেকটা সমস্যা দেখুন, আমাদের জঙ্গল মহলের ক্ষত্রিয়, এক সময়ের যারা উঁচু জাত, এক সময়ের যারা পয়তাধারী, তারা আজকে আদিবাসী হতে চাইছে। যারা আদিবাসীদেরকে ঘৃণা করত, যারা নিজেদেরকে উঁচু জাত বলে মনে করত, তারা আজকে বিভিন্ন ভাবে সরকারের কাছে চাপ সৃষ্টি করে তারা আদিবাসী হতে চাইছে। কিন্তু বন্ধু দেখুন, এখানকার সরকার তাদেরকে আদিবাসী করার জন্য লেগে পড়ে লেগেছে। তাদের আদিবাসী হওয়ার জন্য যে সিআরআই রিপোর্ট, সেই সিআরআই রিপোর্ট 2014 সালে দিল্লিতে পাঠানো হয়েছিল। কিন্তু আদিবাসী হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ করতে পারেনি বলে
সরকার সেগুলোকে প্রত্যাখ্যান করে দিয়েছে। সিআরআই রিপোর্ট হলো আপনার জাতিগত বৈশিষ্ট্য, বংশগত বৈশিষ্ট্য, একটা সম্প্রদায়ের বৈশিষ্ট্য। সেই সিআরআই রিপোর্ট যেটা তৈরি করা হয়েছে, সেই রিপোর্ট আজকে কি করে আবার সংশোধন করা হয়? এখন শোনা যাচ্ছে এখানকার সরকার সেই সিআরআই রিপোর্ট সংশোধন করে নাকি আবার দিল্লিতে পাঠিয়ে তাদেরকে আদিবাসী হওয়ার জন্য সাহায্য করছে। সুতরাং বন্ধুরা বুঝতে পারছেন, আজকে আদিবাসী যেটা আমরা এখানে আছি, আমাদের যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটা সর্বদিক থেকে আমাদের ধ্বংস করার জন্য এই সরকার সচেষ্ট হয়েছে। তার পাশাপাশি দেখবেন আমাদের যে এখানকার যে জমি খাস জমি ফরেস্ট ল্যান্ড আদিবাসীদের দেওয়ার কথা 2006 বনরক্ষা আইন অনুযায়ী আমাদের আদিবাসীরা এই জমি পাওয়ার কথা ছিল, কিন্তু দেখবেন বিভিন্ন ভাবে আমাদের এই জমি ও আদিবাসীর হাতে বিলিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আরো অনেক ইস্যু আছে বন্ধু, আমি বেশি সময় নিচ্ছি না। আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, আমি নেতা নই, কিন্তু নেতা বানাতে হচ্ছে। আজকে আমাদের চিৎকার করতে হচ্ছে। আমরা যে চরম সংকটের মধ্যে অবস্থান করছি, এই অবস্থার মধ্যে থেকে আমরা কিভাবে রক্ষা পাবো তার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের সমবেত অনুষ্ঠানের মাধ্যমে এখানকার সরকারকে আমরা হুঁশিয়ার দিতে চাই, আপনি যদি আজকে আদিবাসীর মধ্যে এইরকম তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, আমরাও কিন্তু এখন চুপ করে থাকবো না। আজকে সমস্ত আদিবাসী এক জায়গায় জড়ো হয়ে আমাদের অধিকার বুঝে নেওয়ার মতো আমাদের যথেষ্ট এখন শক্তি হচ্ছে। সুতরাং বন্ধুগণ, আজকে আমরা কেউ থাকবো না, সমস্ত আদিবাসী একসঙ্গে জড়ো হয়ে আজকে সরকারকে জানান দিতে চাই, সরকার তুমি হুঁশিয়ার, আজকে আদিবাসী কিন্তু ঘুমন্ত নেই। যে সিধু কানু বিরসা মুন্ডারা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন, সেই অর্ধসমাপ্ত স্বপ্ন আজকে আমরা পূরণ করব। আজকে আপনি কত লোকের মামলা করছেন দুর্গা অযোধ্যাতে, আমাদের যারা কর্মচারী আছে, আমাদের কর্মী, তাদের নামে 2-4টা করে 5টা করে কেস দিয়ে দিচ্ছেন, কন্ট্রোল করছেন। বোলপুরে আমাদের আদিবাসী, আমাদের মাননীয় দ্রৌপদী মহাশয় এসেছিলেন, তার সঙ্গে তারা দেখা করতে পারেননি। এখানকার সরকার আমাদের পুলিশ লাগিয়ে কন্ট্রোল করতে চাইছে। মাননীয় সরকার মহাশয়, এটা